রহমতের নবী পায়খানা করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা দৌড়াইয়া যাইয়া নবীজির পায়খানা মুবারক খুঁজতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আম্মা জানের গা দিয়ে ঘাম ছড়ে রে। জমিন বলে, আমার মাওলা আমার একটু কথা বলার সুযোগ করে দাও, আম্মা জানের সঙ্গে কথা বলবো। আম্মা জানের গা দিয়ে ঘাম ঝরে। আম্মা জান একটা পাথরের মধ্যে আর একটা পাথর জ্বালাইয়া জ্বালাইয়া নবীর পায়খানা দেখতেছিল। জমিন বলে, আম্মা জান, আম্মা জান চারিদিকে ডান দিকে তাকায়, লোক দেখে না, বাম দিকে তাকায়, লোক দেখে না, সামনে পিছনে দেখে, লোক দেখে না। ডাকতে বলে, আম্মা জান। আবার ডান বামে তাকায়, লোক দেখে না। তৃতীয়বার ডাক দিলেন, আম্মা জান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? মারহাবা। আম্মা জান গো, আপনি কি খোঁজেন গো? আম্মা জান ডাকতে বলে, কে রে তুমি ডাকলা আমারে? আমি তো কাউকে দেখতে পাই না। জমিন বলে, আম্মা জান আমরা মাটি। ও আম্মা জান আপনি কি খোঁজে? কই মাটি রে ও জমিন। এই মাত্র আমার নবী জরুরাত কাজ করলেন, নবীজি পায়খানা মুবারক করল। আমার নবীর পায়খানা কোথায় গেল একটু বলো আমারে। আমার বলো, আমার নবীর পায়খানা আমি দেখবো কেমন? সাহাবীরা যখন জিগাইবে আমারে, যদি কেউ জিগায় রাসূলুল্লাহর পায়খানা কেমন ছিল, আমি কি বলবো? যেহেতু তারা আমি অর্ধঙ্গিনী, আমারে বলো জমিন রে আমার নবীজির পায়খানা মুবারক কোথায় গেল? জমিন বলে, আম্মা জান গো, যেদিন থেকে আমার মালিক আমারে জমিন বানাইছে রে, সেই দিন থেকে আমি অপেক্ষা আছি, কবে আমার নবী আমার উপরে দিয়ে হাঁটবে, কবে আমার নবী আমার উপরে প্রস্রাব করবে, কবে আমার নবী আমার উপরে পায়খানা করবে। আমার নবী পায়খানা করেছে, আমরা জমিন হা করে খেয়ে ফেলেছি। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আমরা জমিন হা করে খেয়ে ফেলেছি। যে সমস্ত মৌলবীরা কয় নবীও মানুষ আমরাও মানুষ, ওই মৌলবী পায়খানা করলে কুত্তায় খায় না, আমার নবীর পায়খানা জমিন পায় না। যে মৌলবী পায়খানা করে কয় দোস্ত খা খুব ভালো, আমি বড় পীর সাহেব, আমি বড় মাওলানা, আমি বড় মুফতি, খা। কুত্তায় শুয়ে শুয়ে দেখে এটা হারাম না হালাল, কথা কয় না? এটা কুকুরে শুইয়া শুইয়া দেখে এটা চলবে কি চলবে না। যে মৌলবী কয় নবী আমগার মতো মানুষ, এই মৌলবীর পায়খানা কুত্তায় খায় না, আমার নবীর পায়খানা জমিন পায় না। এই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, আমরা সুন্নিরা মেনে নিতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এটাই আমাদের অপরাধ, এটাই আমাদের অপরাধ, এটাই আমাদের অপরাধ। কারণ নবীকে সাধারণ বললে জীবন দিতে রাজি আছি, নবীরে সাধারণ মাপতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ শোনো। গভীর রাত্রে নবী খুব মেহমানে, বাইরে অনেক শত্রু আছে, প্রস্রাব মুবারক রেখে দাও, এটা সকালবেলা ফেলে দিতে হবে। এটা কি জোরে কইতে নি রে? প্রস্রাব মুবারক। এটা কি ওয়াজ করতেছি? প্রস্রাবের পয়সা। এটা কি প্রস্রাব মুবারক? প্রস্রাব মুবারক। এরে তোর আমার মৌলবীর প্রস্রাব হইতে পারে, নবীজির প্রস্রাব মুবারক, নবীজির ব্যবহারকৃত যত করে মনে কাপ মুবারক, প্লেট মুবারক, লাঠি মুবারক, বিছনা মুবারক, জুতা মুবারক, সব পবিত্র। সুবহানাল্লাহ কইতে নি রে? নবী বলে, মেহমান রে প্রস্রাব খানা রেখে দাও, সকালবেলা ফেলে দিতে হবে। রাত্র গভীর হয়ে গেছে, উম্মে আইমান চিন্তা করে, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে এই প্রস্রাব জমিনের মধ্যে ফেলবো, এটা মানুষ পাড়াইবে, আমি কেমনে মেনে নিব? আমি বেঁচে থাকতে আমার রাসূলের প্রস্রাবের উপরে মানুষ পা লাগাইবে। আলেমরা শোনো, আমরা কেন সুন্নিরা পাগল হই, নবীর সাহাবীরা কেমন পাগল ছিল। ডাকতে বলে, আল্লাহ
আমার নবীর প্রস্রাবের উপরে মানুষ পা লাগাইবে রে, আমি উম্মে আইমানকে তুমি কেন জীবিত রাখছো আল্লাহ? আমার নবীর প্রস্রাবের উপরে আমি পা লাগাইতে দিব না রে। গভীর রাত্রে নবীজির প্রস্রাব মুবারক উম্মে আইমান খেয়ে ফেলছে। ধরে বলেন, নবীর পক্ষে যারা চলেছে তাদের পক্ষে থাকতে চায়, নবীর গুণগান যারা গায় তাদের পক্ষে থাকতে চায়, নবীর শান নবীর মান যাদের মধ্যে আছে, দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। এইরকম একজন আশিক ছিল হযরত বেলাল, বাপের নাম হলো রাবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের বাবা ছিল একজন কৃষক। বারবার বলতেছে, হুজুর একটু বিলালের কথা বলবেন। কি বলবো মুসলমান, যিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন, আমার নবীজির মুয়াজ্জিন, ইসলামের মুয়াজ্জিন, মুসলমানদের মুয়াজ্জিন, নাম তার হযরতে বেলাল, বাবার নাম রাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাবা ছিল একজন কৃষক, দুনিয়ার মধ্যে কৃষক। রাসূলুল্লাহর জামানায় বড় একজন কৃষক ছিল। ছোট্টবেলা থেকে বেলাল গবেষণা করত, পৃথিবীটা কে বানাইলো, আমারে কে বানাইলো, আমার আব্বারে কে বানাইলো, জমিনটা কে বানাইলো, পৃথিবীটা কে বানাইলো, পানিকে দিল, বাতাসকে দিল, আসমানকে দিল, এইগুলো নিয়ে গবেষণা করত হযরতে বেলাল। মুসলমান গভীর মনোযোগ। একদিন বাবারে জিগায়, বাবার আবারে জিগায়, বাবা ও বাবা, তোমার কাছে জানতে চাই এসব কিছুর মালিক কে? আসমান জমিন এই চার মালিক কে? এই ভূখণ্ডের মালিক কে? তোমার মালিক কে, আমার মালিক কে? রাবা কয়, বাবারে এই সব কিছুর মালিক আমাদের যিনি কর্তা, এই এলাকার যিনি নেতৃত্ব দেন, আমাদের সর্দার, সব কিছুর মালিক হলো সে। মুসলমান রাবা ডাক দে কয় না, রাবা কয়, বলা পরে বেলাল কয়, বাবা গো তুমি কেমনে বলো, তুমি তো আমারে জন্ম দিছো, তোমারে জন্ম দিছে আমার দাদায়, দাদারে জন্ম দিছে তার দাদায়, এইরকম বাবায় বাবা গো, এখন উনি মালিক হয় কেমনে? কিন্তু অল পৃথিবী যিনি বানাইলো রে, তিনি কে? তিনি কে? তার কোথায় ঠিকানা? আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার কোথায় ঠিকানা? ও মুসলমান, হযরতে বেলাল একা একা বসে আছে মাঠের মধ্যে, কে যেন পড়ায়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলালকে ডাক দে, কে যেন বলে, বেলাল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই রে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয় নাই। আল্লাহ বলেন, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ কয়, হাবিব রে আপনি জানায়া দেন আমি আল্লাহ এক, কারোর জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আর কেউ নয়, আমি কারোর মুখাপেক্ষী নয়, সবাই আমার মুখাপেক্ষী। সুতরাং এই পৃথিবীর সব কিছু তার মুখাপেক্ষী। এখন আল্লাহ এক, এই সাক্ষী দেয় কে রে? সব দুনিয়ার মানুষগুলো, আসমান জমিন সাক্ষী দেয় আল্লাহ, পৃথিবী সাক্ষী দেয় আমার আল্লাহ। এ মুসলমান আপনিও সাক্ষী দিবেন আল্লাহ এক, দ্বিতীয় কেউ নাই। বেলাল ডাক দিয়া বলে, আল্লাহ কে আবার শিখাইলো লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। সেই আল্লাহ কোথায়? সেই আল্লাহ পার ঠিকানা কি আমি জানতে চাই। এবার কে যেন শিখায় দেয়, এই মা বেলাল রে, তাকে পার ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। বেলাল ডান দিকে তাকায়,
দেখে আমার খোদা আল্লাহ, বাম দিকে তাকায় মালিক আমার আল্লাহ, ডান দিকে তাকায় মালিক আমার আল্লাহ, পিছন দিকে তাকায় মালিক আমার আল্লাহ। বেলাল দেখে ভূখণ্ড বানাইছে কে? আমার আল্লাহ। বাতাস দেয় কেড়ে? সে তো আমার আল্লাহ। এর খাওয়ায় কেড়ে? সবই আমার আল্লাহ। বাসায় কেড়ে? সবই আমার আল্লাহ। এমনভাবে জিকির করা শুরু করল, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। বেলালের বিরুদ্ধে অভিযোগ চলে গেল ওমায়ের কাছে, ওমায়ারে কোথা থেকে এক পাগল ধরে আনছো? মাঠের মধ্যে যাইয়া বকরিগুলো ছেড়ে দিয়া শুধু আল্লাহ আল্লাহ বলে, তোমার নাম একবারও জপে না। তুমি যে তার ভগবান, তুমি যে তার মালিক, তোমার নামটা একবারও জপে না, শুধু জপে আল্লাহ। বেলালকে ডাক দেনা হলো, বেলাল। বেলাল বলে, জি হুজুর। বেলাল রে, তোমার মালিক কে? বলে, আমার মালিক আল্লাহ। বেলাল রে, তোমার খাওয়াই কে? বলে, আল্লাহ। বেলাল রে, তোমার বাসাই রাখছে কে? বলে, আল্লাহ। ও বেলাল, সব কিছুর মালিক কে? বলে, আল্লাহ। এবার বেলাল বলে, হুজুর আপনার কাছে জানতে চাই, আপনার মালিককে? কয় আমি। আপনার খাওয়াই কে? কয় আমি। আমার কিছু করে কিনে আমি। বেলাল কয়, না না, সব কিছুর মালিক আমার রব, আমার আল্লাহ। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বেলাল ডাকতে বলে, মালিক, সব কিছুর মালিক তুমি গো, আমার আল্লাহ, ও আমার আল্লাহ। ওমায় কয়, বেলাল রে, ছেড়ে দাও তোমার ওই কথাগুলো, বন্ধ করো তোমার মুখের ভাষা। আমি তোমার মালিক, তোমার আমি কিনেছি, তুমি আমার। আমি তোমার হায়াত দাতা, আমি তোমার রিজিক দাতা, আমি তোমার খাওয়ানোওয়ালা, আমি তোমার মান্যওয়ালা। বেলাল রে, একবার আমার প্রভু বলে স্বীকার করো। বেলাল বলে, না, কোনোদিন আপনার অনুগত্য করতে পারি না। আপনারও মালিক যিনি, আমারও মালিক তিনি, তিনি আর কেউ নয়, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আরো জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওমা একটু মনে কষ্ট পেল, ছোট্ট মানুষ, যুবক মানুষ, ভুল করেছে, দেখা যাক শুধরায় কিনা। বেলাল বকরিগুলো নিয়ে যায়, নিয়ে যে বকরির পালগুলো ছেড়ে দেয়, পাথরের মধ্যে চাটা দেয়, বকরিগুলো খানা খেয়ে পেট ভরে যায়। মাঠ ভরে রাখালেরা বকরি নিয়ে দৌড়াদৌড়ি করে, বেলালের বকরিগুলো দৌড়াদৌড়ি করে না। এত অশান্ত প্রাণী, এত ভদ্রভাবে পড়ে আসে বেলাল রে। বেলাল জিকির করে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বকরিগুলো নিরাপত্তা পালন করে। সন্ধ্যা হলে চলে আসে, সকাল হলে চলে যায়। রাখালেরা সবাই অভিযোগ করলেন, বেলাল কি জাদু করেছে? বেলাল এমন কি জাদুর গান গায়? বেলালরে কি কালো জাদু করলেন? তোমার বকরিগুলো নড়াচড়া করে না, একই জায়গায় বয়া পাথর চাটা দেয়, পেটটি ভরে যায়, আমরা সারা মাঠ ভরে খাবার পাই না, বকরিগুলো ক্ষুধার্ত অবস্থা আছে, কাবু হয়ে গেছে। উমায়ার কাছে নালিশ দিল, অভিযোগ রাখালের একত্রিত হয়ে অভিযোগ দিল। উমায়া ডাকলো বেলাল রে। বেলাল বলে, হুজুর আমি কিচ্ছু জানি না, আমার জবানে শুধু আমার আল্লাহর কালেমা। আমি যখন বসি রে, আপনার বকরিগুলো দেখেন কত সুন্দর খানা খেয়েছে, কত সুন্দর তার তাজুস নাদুস হয়েছে। আপনার বকরিগুলো একটাও শুকনা না, অন্য রাখালের বকরিগুলো শুকনা, আমার বকরিগুলো অনেক তাজা, সুতরাং আপনার হুকুম আমি মানি। বলে, বেলাল রে, তুমি তোমার খোদা নাকি অন্য কাউকে বানাইছো? বলে, হা, তিনি আর কেউ নয়, তিনি আমার আল্লাহ, আমার আইনদাতা, বিচার দাতা, আমার বাসানোওয়ালা, বন্যওয়ালা, কন্যওয়ালা, সব কিছু মালিক আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। উমায়া ডাকতে বলে, বেলাল, তুমি যদি ওই খুদারে বুইলা না যাও রে, যারে দেখা যায় না, যারে কোনোদিন নয়ন ভরে দেখো নাই, যারে কোনোদিন দেখতে পাও নাই, সেই খোদারে মানো। আমারে তুমি দেখতেই পাও, আমারে মেনে নাও। বেলাল বলা সম্ভব, মানতে পারি না। কয়, বেলাল রে, তোর খানা বন্ধ। বেলালের খানা বন্ধ হয়ে গেল। বেলালের খানা বন্ধ করে তাকে আটকায় রাখলেন। বেলাল আরো জোরে জোরে কালেমা পড়ে, ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল এই অবস্থার জোরে জোরে কালেমা পড়ে। বেলালকে ডাকতে বলে উমায়া, বেলাল রে কালেমা ছাড়বা কি ছাড়বা না, এটা ছেড়ে দাও। বেলাল কয় না। বেলালকে ধরে আক্রমণ করলেন। উমায়া বেলালের গায়ে চাবুক লাগাইতে লাগলেন। চাবুকের বাড়ি মারে রে, বেলালের পিঠির চামড়াগুলো ছুলে। প্রতিটা বাড়ির মধ্যে বেলাল কান্দা, হাত আহাদ আমার আল্লাহ। বেলালের গায়ের মধ্যে আঘাতের আঘাতে জর্জরিত হয়ে গেছে রে। বেলালের গায়ের চামড়াগুলো উঠে গেছে, গায়ে রক্ত ঝরে রে। বেলাল জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন, কিন্তু জবানটা চালু আছে, আহাদ 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 বলতেছে। উমাইয়ার গোলামেরা ডাক দে কয়, হুজুর বেলাল বেহুশ হয়ে গেছে, কিন্তু জবান দিয়া কালেমা বন্ধ হয় নাই। জবান দিয়া কালেমা বন্ধ হয়নি। কয় বেলালকে তেজি গুড়ার পিছে বান্ধিয়া টানো। তেজি গুড়ার পিছে বান্ধিয়া পাড়ের উপরে দিয়া পাথরের উপর দিয়া টানা ইসরা করতে লাগলেন। বেলাল বাদিয়া রে, বেলাল ছেড়ে দে কালেমা ছেড়ে দে। বেলাল বলে জীবন গেলে জীবন পাবো রে, ইমান গেলে ইমান পাবো না রে। আল্লাহ যদি একবার ইমান চলে যায় হব জাহান্নামী রে, যদি ইমান চলে যায় জাহান্নামী। আল্লাহ তুমি আমি বিলাল রে যত কষ্ট দাও, তুমি ইমান নিও না। দুই পায়ের মধ্যে ফেরাক লাগানো, হাতের মধ্যে লাগাইয়া উত্তপ্ত পাথরের মধ্যে বেঁধে লাগলো। বেলাল কান্দার বলে, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি। বলো কালেমার মালাটা পড়েছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি। বলো যত পারো যন্ত্রণা দাও গো। মানি না হার যে মানি না হার যে মানি না। হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো আরো জোরে বললেন, যত পারো যন্ত্রণা দাও এ রহিম, এ রহমান, আমার জীবনের মালিক তুমি। বলয় আমার জীবনের মালিক তুমি। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি। বলো যত পারো যন্ত্রণা দাও গো। মানি না হার যে মানি না হার যে মানি না। হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়েছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি। বলো যত পারো যন্ত্রণা দাও গো তুমি। আহা, পারবেন নি? সহ্য করতে পারবে ইনশাআল্লাহ। বেলাল উত্তপ্ত বালুর উপরে অনেক লম্বা ইতিহাস, আর মাত্র 10-12 মিনিট কথা বলবো, এই জন্য সংক্ষিপ্ত করা লাগবে। দাদু ভাইয়েরা আমার, আখেরি মোনাজাত করে যাবেন। বেলাল উত্তপ্ত রোদির ভিতরে পাহাড়ি অঞ্চলে ফেলে রাখলেন। বেলালের জীবন যায়। উমাইয়া ঘোষণা করল, যতক্ষণ পর্যন্ত জবান থেকে কালেমা বন্ধ না হয়, যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা বলে না মেনে নেয়, মারা বন্ধ হবে না। ওখান থেকে কেউ ওনার বুটের উপর থেকে পাথরটা সরাবা না।
বড় একখানা পাথর বুকের উপরে চাপা দিয়ে রাখলেন, হাতগুলো বান্ধা, পাগুলো বান্ধা। বেলাল অনেক কষ্ট করে নিঃশ্বাস নেয়, দম ছাড়ে আর আহা দাঁত বলে কান্দে। খবর শুনতে পাইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনতে পাইলেন এই রাজ্যের মধ্যে একজন আশিকে রাসূল, জীবনে নবীর দেখে নাই, আরে নবীরে না দেখা পাগল হয়ে গেছে রে, নবীরে পাই নাই, নবীর জন্য পাগল, আমার মাওলার জন্য পাগল। আবু বকর যখন খবরটা শুনতে পাইলেন এক দড়ি ছুটে আসলেন, এসে দেখে রে বেলালকে পাহাড়ি অঞ্চলের মধ্যে মরুপ্রান্তরে হাত পায়ে রশি দিয়া বেঁধে বুকের উপরে একখানা পাথর দিয়ে রাখছে। আবু বকর পাশে যে ডাক দিয়ে বলে, বেলাল রে আমি আইছি, বেলাল রে আমি হাজির হয়ে গেছি রে রহমাতুল লিল আলামিনের তরফ থেকে, আমার মাওলা আমারে পাঠা দিয়েছে রে। বেলাল, বেলালের কানের কাছে মুখের কাছে কান লাগায় শোনে, রব্বি মুসলমান বেলালের মুখের কাছে কান্ডা নিয়ে শোনে, আহা দাহাত শব্দ বাইর হয়। একটা দড়ি আবু বকর দৌড়ায় চলে গেছে উমায়ের বাড়ি, ডাকতে বলে, উমায়া রে আমি জানি তুমি জ্ঞানী মানুষ, আমি জানি তুমি একজন পণ্ডিত মানুষ, আমি জানি তুমি মহাজ্ঞানের জ্ঞানী, তবে তোমার মতো বলদ আমি দুনিয়ায় দেখি না। উমায়া কয়, কে রে তুমি? আমার বলদ বলো। তুমি কে? বলে, আমার নাম আবু বকর সিদ্দিক, এসেছিলাম আপনার রাজ্যে বাণিজ্য করতে, এসেছিলাম ব্যবসার কাজে, হঠাৎ শুনতে পাইলাম আপনি একটা বোকামি করেছেন, সেই বোকামির জন্য একটু পরামর্শ দিতে আসলাম। বলে, কি বলতে চাও তাড়াতাড়ি বলো। বলে, হুজুর সবাই আপনারে খোদা বলে মেনে নিছে। বলে, হ্যাঁ, আপনার একজন মনি গোলাম সে নাকি আপনার অনুগত্য হয় নাই, খোদা বলে মানে নাই। তারে দেখলাম মরু প্রান্তরে পাথর চাপা দিয়ে রাখছেন, যদি আপনার জমিনের মধ্যে মারা যায় আর যদি আপনাকে অস্বীকার করে তাহলে মানুষ আপনাকে ইজ্জত দেবে না, যে আপনার মানে না তাকে আপনার রাজ্যে আপনি মরতে দিবেন না, যে আপনাকে শ্রদ্ধা করে না তাকে কেন আপনার রাজ্যে মরতে দিবেন? তাহলে তো ইতি জিতে গেল, আপনি পরাজয় মানলেন। উমায়া কয়, তুমি তো ভালো বুদ্ধি দিছ, আগে বলতে এটা বুদ্ধি পাই না, যেহেতু আমার অনুসরণ করে না, আমারে খোদা বলে মানে না, ওরে তো আমার রাজ্যে মরতে দিতে পারি না, কি করা যায়? ওরে জঙ্গলে তাড়াতাড়ি টেনে ফেলা। কে কে আসি রে, তাড়াতাড়ি আয়, আরে তাড়াতাড়ি আয় রে, যদি মারা যায় তাহলে আমি তো পরাজয় মেনে গেলাম বেলালের কাছে। আবু বকর কয়, ভাই এত উত্তেজিত হয়েন না, আমিও বাড়ির দিকে যাব, আপনার লোকজন দিয়া ফেলায় লাভ নাই, যদি আপনি বেলাল রে আমারে দিয়ে দিতেন আমি নিয়ে যেতাম। কয়, তাড়াতাড়ি না হোক, আমি ফিরি নেব না, যদি বেঁচে যায় আমি ওরে গোলাম বানাবো, যদি মরে যায় জঙ্গলের মধ্যে ফেলে দিব, পাহাড়ের মধ্যে ফেলে দিব। উমায়া কয়, দে রে দে, যা দিবি দে, মরা ডারে তাড়াতাড়ি ল, যেন মরে না আমার জমিনের মধ্যে। আমার জমিনের মধ্যে যদি মরে যায়, আমার মহল্লার মধ্যে যদি মরে যায়, আমি উমায়া আমার প্রজাদের কাছে ছোট হয়ে যাব, ওরে মরতে দেওয়া যাবে না, দে যা দিবি দে। আবু বকরকে একেবারে কম দিব না, যেহেতু আপনি করাই করেছেন, এই লন। মুঠ ভরে দিয়ে দিলেন কিছু দিনার নিয়া। উমায়া কয়, তাড়াতাড়ি যাও, নিয়ে যাও। বেলালের কাছে যাইয়া, আমার নবীর পাগল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পুটের বুকের পাথর করে যখন সরাইছে রে, বেলাল একটা দম ছেড়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারে ধরব কেমনে, তারে পাবো কেমনে, তারে ধরব
পাবো কেমনে রে আল্লাহ আল্লাহ নামটি শুধু আল্লাহ আল্লাহ নামটি শুধু নাম শুনি কানে তারে ধরব কেমনে তারে পাবো কেমনে আল্লাহরে ধরার একটা জায়গা আছে নবীজি আমার আল্লাহ মসজিদে থাকে না মন্দিরে থাকে না পাহাড়ে থাকে না নগরে থাকে না আল্লাহ তাকে মুমিনের কলবে আল্লাহ বলেন ফি আনফুসিকুম ফালা তুবসিরুন ও বান্দা বান্দিগণেরা আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে আমি থাকি তলাশি বান্দার কলবের মধ্যে এখন আল্লাহরে খুঁজতে হলে পাহাড়ে নগরে কোথাও যাওয়া লাগবে না আল্লাহ থাকে মুমিনের কলবের মধ্যে এই জন্য মুমিন সদা সর্বদা আল্লাহর সঙ্গে মিরাজ হয় ও তারে ধরব কেমনে তারে পাবো কেমনে তারে ধরব নবী কয় হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা বুঝে নিবেন উলামা ইকরাম ভালো করে বুঝে নিবেন নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু কারণ সংসার করেছি উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি আমি বাজারে ঘাট করেছি বিয়ে শাদী করেছি আরে দুনিয়ার জিন্দেগিটা সব আমি করেছি রে বান্দা ও আল্লাহর বান্দা নবীর উম্মতেরা শুনে নাও নবী কয় এই জন্য আমার উম্মতের জিন্দেগিটা বড় ধন্য আমার উম্মতের জিন্দেগিটা বড় ধন্য এখন আমার দেশের কাঠমৌলবীরা কয় নবী আমগার মতো মানুষ জোরে বলেন ঠিক আবার নবী মারা গেছে কেউ কয় নবী মারা গেছে রে নবী কয় কি কয় ওফাতি খায়রুল লাকুম নবী কয় উম্মতিরা রে শুইনা নাও আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ কেন নবীর পক্ষে কথা বলি কেন নবী বলা পাগল হই এর মধ্যে কেন কেনর উত্তর শুইনা নাও নবী গো নবী তোমার আশিকের প্রেম দরিয়ার মধ্যে ডুব দিছে গো নবী কফাতি খায়রুল লাকুম ও মামাতি খায়রুল লাকুম নবী কয় উম্মতির রে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম উম্মতের কল্যাণের জন্য শুধু আমি বিদায় নিলাম যারা কয় নবী মারা গেছে আমাদের নবী হায়াতুন নবী আমার নবী জিন্দা নবী আরে যারা মানিস না তারা শুই না ল নবী বলতে উম্মতিরা রে পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে আমি সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি আমার আল্লাহ ওই হুমনার জমিনে অমক ব্যক্তি নামাজ পড়েছে রোজা রাখছে জিকির করছে জান্নাতের বাগানে বয়া কাঁদতেছে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি আল্লাহ আমার অমক উম্মত তোমার প্রেমে দিওয়ানা আবার যদি কোন উম্মত গুনাহের মধ্যে ডুব দেয় রে সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করি মাফ চাই আরে অন্যায় করে ছেলে বাপ চাই বাবায় অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া অন্যায় করি আমি আপনি ক্ষমা চাই আমার নবী এই জন্য তো সুন্নিরা কয় খালি নবী 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 জোরে জোরে বলেন ঠিক কিনা এই এলাকার বাসী শুনে নাও কুমিল্লার মানুষের হোমনার মানুষের শুনে নাও দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো রাসূলকে যারা তোমরা বলো নবীও মানুষ আমরাও মানুষ রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে গেছে একটা পাথর এসে রাসূলুল্লাহর মাথার মধ্যে লাগলেন পাথরটা লাগিয়া পাথরের একটা পাথর লাগিয়া মাথার হেলমেট ভাঙে একটা রড প্রবেশ করলেন নবীজির মাথার মধ্যে রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে বেহুশে জমিনের মধ্যে পড়ে গেল নবীর সাহাবীরা কান্দে রে পাগল হইয়া সাহাবীরা কান্দে নবী গো মায়ের নবী নবী গো আমাদের থুয়া যদি চলে যান কার কাছে দুঃখের কথা বলবো
নবী গো আপনার ছাড়া বসতে পারি না, আপনার ছাড়া কিচ্ছু ভালো লাগে না নবী গো। আমার নবী যদি মারা যায় আমরা কি লয়া বাঁচবো রে? নবীর সাহাবীরা চারিদিকে গিরি দাঁড়ায় রইলেন। রাসূলের সাহাবীরা চারিদিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতে লাগলো। নবীর একজন সাহাবী নাম হলো মালিক ইবনে সিনান। নাম কি? জোরে বলেন নাম কি? মালিক ইবনে সিনান একটা দড়ি এসে বলে নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা কি হয়েছে রে, তোমরা কেন ভিড় জমাও? বলে মালিক রে, আমার নবী বুঝি আর নাই, নবী জমিনের মধ্যে বেহুশে পড়ে গেছে। কাফের বেঈমানেরা পাথর ছুঁড়ে মারছে, ওই পাথর এসে রাসূলুল্লাহর মাথার মধ্যে লেগেছে, মাথায় হেলমেট ভাঙিয়ে একটা লোহা প্রবেশ করেছে, আমার নবীজির মাথার মধ্যে পড়েছে, জমিনের মধ্যে বেহুশে পড়ে আছে। মালিক ইবনে সিনান বলে নবীর সাহাবীরা রে একটু সরে দাঁড়া রে, দেখতে দে দেখতে দে আমার নবীরে দেখতে দে। মালিক ইবনে সিনান ডাকতে বলে নবী গো। নবী কথা বলে না, মাথাও নাড়ে না, চোখ মেলে না। মালিক ইবনে সিনান ওই মাথার রডখানা দাঁত দিয়ে টান দিয়ে বাইর করলেন। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। মাথার রডখানি টান দিয়ে বাইর করলেন, ও রক্ত তীরের মতো ছুটতে লাগলেন। মালিক ইবনে সিনান রাসূলুল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিনের রক্ত মুবারক সেটে সেটে খেয়ে ফেললো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রক্ত যখন চেটে খেয়ে ফেলেছে গো, আল্লাহর নবীর রক্ত যখন চেটে খেয়ে ফেলেছে মালিক ইবনে সিনান, সাহাবীরা বলে মালিক ইবনে সিনান তোমার ঈমান চলে গেছে, কারণ মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, মানুষের রক্ত খাওয়া হারাম। ঠিক কিনা? ঠিক। কথা কই না? ঠিক। আপনি রক্ত পান করেছেন, আপনার ঈমান চলে গেছে। মালিক ইবনে সিনান বলে দুনিয়ার মানুষেরা শোনো, পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে আমার রাসূলুল্লাহর রক্ত মুবারক হালাল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবীজি কিছুক্ষণ পরে হুশ হলো, শুনেন মুখস্থ করে ওয়াজগুলো কাজে লাগবে। যারা কয় নবীর মতো, নবীর সঙ্গে তুলনা দেয়, আল্লাহ নবী কিছুক্ষণ পরে হুশ হইলেন। সাহাবীরা বলে হুজুর আপনার মালিক ইবনে সিনানের ঈমান নষ্ট হয়ে গেছে নবী গো, কারণ রক্ত পান করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কয় মালিক রে, তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত খাইতে পারে না? মালিক ইবনে সিনান বলে নবী গো, আমার নবীর রক্ত মোবারক জমিনের মধ্যে পড়বে, আমি মালিক দুনিয়ায় বেঁচে থেকে কি লাভ? আমি মালিক বেঁচে থেকে কি লাভ? আমার নবীর রক্ত আমি বেঁচে থাকতে জমিনের মধ্যে পড়বে, আমি মেনে নিতে পারবো না। পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে আমার নবীর রক্ত হালাল হালাল হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী কয়, আমার নবী কয় অন্য কেউ না, আমার নবী বলতেছে সাহাবীরা রে, দুনিয়ার মধ্যে যদি কোনো জেতা জান্নাতি মানুষ দেখতে চাও, জিন্দা জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে তোমরা আমার মালিক ইবনে সিনানকে প্রাণ ভরে দেখে না। একটু জোরে বলা যাবে না? সব জায়গা ফতোয়া চলে না, সব জায়গা মেসাল চলে না, নবীর শানে কোনো মেসাল চলে না রে বাবা। এর মালিক ইবনে সিনানকে সাহাবীরা দেখে রে, কয় মালিক রে তোর জীবন ধন্য,
আমার নবী দুনিয়া থেকে সার্টিফিকেট দিয়ে গেল, আমার মালিক জান্নাতি, জিতা মানুষ জিন্দা মানুষ জান্নাতি। তোমার কপাল বালা রে ও মুসলমান, শোনো, এখন রাসূলুল্লাহর সঙ্গে মেসাল কেমনে করে দাও। আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিয়ে আমি আলোচনায় ফেরবো গো। রহমতের নবী গভীর রাত্রে জরুরাত কাজে গেলেন। জরুরাত কাজে যাইয়া নবীজি পায়খানা মোবারক যেটা করতে গেলেন, নবীজি একদিন হঠাৎ করে পায়খানা করতে গেলেন। পাথরে হঠাৎ করে মুসলমান এই কথাগুলো বললে বড় আশ্চর্য লাগবে। নবী যখন প্রসাব পায়খানা পড়তেন, যদি জরুরাত মনে করতেন, শুকনা জমিনের মধ্যে, ফাঁকা জমিনের মধ্যে মুসলমান গাছগাছালি হয়ে যেত। আবার রাসূলুল্লাহ সেখান থেকে কাজ সারিয়া উঠতেন, আবার জঙ্গল পরিষ্কার হয়ে যেত। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করত হাবিবের। এত সম্মান, এত ইজ্জত আমার আল্লাহ দিয়েছে আমার নবীরে। এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল। আমার বাবারা শুনে না, এ বাতিলেরা হন, আমরা কেন নবী বলি? কারণ অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, বাজান আমার ছেলে বুঝতে পারে না অন্যায় করছে, মাফ করে দাও। যখন বাবায় না পারে, চেয়ারম্যান মেম্বার যে কয় ভাইজান ভুল করছে ছেলেটা, মাফ করে দিন, গ্রামের ছেলেটা। আর এমন একজন নবীর উম্মাত হয়েছি, ভুল করে উম্মাত মাফ চায়, ইস্তিগফার করে আমার নবী আল্লাহর কাছে। আর এই নবীর পক্ষে থাকবো না, তোর মুখ তো মৌলবীর পক্ষে থাকবো, জোরে বলেন ঠিক কি? এই জন্য সুন্নিরা নবীর গোমের মধ্যে নবী, দানের মধ্যে নবী, হৃদয়ের মধ্যে নবী, মনের মধ্যে নবী, চোখের মধ্যে নবী, নয়নের মধ্যে নবী, খালি নবী নবী কয়। ওরা কয় নবীর ভিতরে পাইলো কি? আরে কেন পাইছি হনছিস রে? আমার নবী যে আমার জন্য কত কষ্ট করে, আমার জন্য আমার নবী জীবনে খাইলো না, পেটটি ভরে পাথর বানলো, নবী জীবন আরামে ঘুমাইলো না, শুধু ইয়া রব্বি হাবলি উম্মতি। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি? যে বাবা তোরে ভ্যান চালায় মানুষ করলো, যে বাবা তোরে রিক্সা চালায় মানুষ করলো, যে বাবা তোরে মানুষের বাড়ি কিষান কামলা দিয়া তোরে খাওয়াইলো, সেই বাবার পক্ষে না থাইকা চাচার পক্ষে চলে যাস, ওই বাবা যে কত কষ্ট পায়। যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, সেই মাকে ভুলে যে চাচিরে মা বানাইলি, ওই মা যে কত কষ্ট পায়। আরে যে নবী তোর জন্য সারা জিন্দেগি কেঁদে গেল, যে নবী তোর বেদনায় সারা জীবন ভরে কাঁদলো, যে নবী তোর প্রেস্তর চিন্তায় নিজ জীবনে খানা খাইল না, যে নবী তোর চিন্তায় জীবন আরামে ঘুমাইল না, যে নবী তোর চিন্তায় জীবনে কোনোদিন সুখ করলো না, যে নবী তোর চিন্তায় জীবনে কোনোদিন পৃথিবীর মধ্যে আরামে এসে থাকলো না, যে নবীজি তোর চিন্তায় জীবনে রাজত্ব পেয়েও জীবনে সুখে থাকলো না, যে নবীজি তোর চিন্তায় জীবনে পেটটা ভরে খাইল না, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? কষ্ট লাগে তখনই এই নবীকে নিয়ে যখন কথা বলে, কলিজার মধ্যে আগুন ধরে যায় যে তুমি আমি একটু তোমার বাবার দিকে তাকাও, তোমার বাবা তোমার জন্য কি করছে। সব নবী তার উম্মাতের জন্য যা করছে, আমার নবী তা করে না। আমার নবী আমার উম্মাতের জন্য জীবনটা বিলিয়ে দিছে। রক্তের দাগ, রাসূলুল্লাহর পিঠের মধ্যে দাগ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছিল রাত্রে বেলায় পিঠের মধ্যে, রাত্রে শুইতে যেয়ে দেখে পিঠের মধ্যে দাগ। আমার নবীজি বলতেছে, আম্মা জান বলতে, হুজুর আপনার কি জীবনে বসন্ত রোগ হয়েছিল? আমার নবী কায়সারে, তুমি কি বলতে চাও? তুমি কি জানো না তোমার হাবিবের গায়ে, তোমার রাসূলের গায়ে পৃথিবীর কোনো মশা মাছি লাগতে পারে না। এ ভাই, পৃথিবীর কোনো মশা মাছি লাগতে পারে না। তাই হুজুর এটা কিসের দাগ? আমার নবী বলে, এটা আমার উম্মাতের দাওয়াত দিতে যায়, নামাজের দাওয়াত দিতে যায়, কালেমার দাওয়াত দিতে যায়, এই কাফের বেঈমানদের হাতের পাথরের আঘাত। নবীজি বলতেছি এটা পাথরের আঘাত। এই পাথরের আঘাত খেয়ে আমি ক্ষত বিক্ষত হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা দোয়া করে, আল্লাহ আমার স্বামী আমার নবীরে যারা আঘাত করেছে তাদেরকে তুমি হালাক করে দাও। আমার নবী হাতটা টান দে বলে, আয়েশা রে খবরদার, তুমি যদি ওদের হালাক করে দেয় আমার আল্লাহ আমি কাদের কাছে দাওয়াত দিব? আল্লাহ আমার আম্মা জান আয়েশা বলতে, আল্লাহ আমার স্বামীর তাহলে দাগগুলো মুছে দাও, কারণ পিঠের মধ্যে অনেক দাগ, বড় বড় পাথরের আঘাত। নবীজি বলতেছেন, আয়েশা হাত নামিয়ে ফেলো, আমার এই দাগগুলো কখনো সারার জন্য দোয়া করো না। আমার এক একটা দাগের বিনিময়ে এক একটা জাহান্নামী উম্মতের আমি জান্নাতে নিব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই দাগগুলো আমি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াই যাব, বলবো হে পরওয়ারদিগার আলম,
এই দেখেন আমি এই উম্মতের মায়ায় চিরজীবন কেঁদেছিলাম, উম্মতের মায়ায় পাথরের আঘাত খেয়েছি। এই এক একটা পাথরের আঘাতের বিনিময়ে আমার একটা করে উম্মত তুমি নাজাত দিয়ে দাও। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? এই নবীর ভালোবাসার দরকার আছে কিনা? এই নবীর জন্য পাগল হওয়ার দরকার আছে কিনা? এই নবীর জন্য আমরা থাকতে চাই কি চাই না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার দুরুদে আসে খয়ুতলা নবী বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার দুরুদে আসে খয়ুতলা বলো আপনার দুরুদে আয় মনুতলা আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী। আরে ইন্না নিচিন্নাল্লাহ আমি আল্লাহ ইউসাল্লিনা আমি পড়েছি আলান নবী আমার নবীর উপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বিশ্বাসীরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দুরুদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। আমার আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে নাই, যাকাত দেন নাই, আমার আল্লাহ আমার নবীর উপরে দুরুদ পড়ে। সুবহানাল্লাহ আস্তে কইবেন নি সুবহানাল্লাহ কি পড়ে? এই যে চোখের পানি পড়তেছে আশিকের, এই চোখের পানি বিফলে যাবে না, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ কি করে? দুরূদ জোরে বলেন কি করে? কত সময়? কয় মিনিট? সব সময় আয় হায়, এই তো সবাই বুঝে গেছে। কত সময়? সব সময় সদা সর্বদাই, সকাল সন্ধ্যা বিকাল নাই। আল্লাহ বলতেছে আমি সদা সর্বদা আমার হাবিবের উপরে দুরুদ পড়ি ফেরেশতাদের নিয়ে। আরে বাতিলের বাচ্চারা হন, তোরা দুরুদ, আমরা দুরুদ পড়ি, তোদের কষ্ট হয়, মনে কষ্ট লাগে। আরে আমার আল্লাহ যে কাজ করে সেই কাজ কি আমাদের করার দরকার আছে কিনা? আছে আমার আল্লাহ খুশি হয় যে কাজ করলে সেই কাজ করার দরকার আছে না? আছে নবীজি খুশি হয় যে কাজ করলে সেই কাজ করার ভালো দরকার আছে না? আছে এখন আমার বাজারা তা আপনার যে কিতাব, যারা কমই জামাতের একটা কিতাব, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবান। নাম কি? এ বাবা যদি কারোর কাছ থেকে ওপেন চ্যালেঞ্জ খোলেন, যদি না পান আমার ধরবেন। ফতোয়ায়ে দেওবান লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ, 2 নম্বর খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। কত নাম্বার? 2 নাম্বার খণ্ড 24 আমি একদম পৃষ্ঠা গুইনা কইতেছি, নাম্বার কইতেছি, রাইটার বলতেছি, কিতাবের নাম বলতেছি। যদি কোনো দেওবন্দের ছাত্র থাকেন, কমি জামাতের ছাত্র থাকেন, আমার তো এখানে কথা তো ডাইরেক্ট একদম বলতেছি, মিডিয়ায় হচ্ছে। আপনারা এই ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ড 24 নম্বর পৃষ্ঠার মধ্যে মুফতি শফিক আহমেদ লেখলেন যে রাসূলের উপরে দুরুদ ও সালাম পাঠ করা মুস্তাহাব আমল, একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, যত পড়বে মুস্তাহাব আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তাবলিগ জামাত যারা করেন, তাবলিগের ভাইরা যারা আছেন, ওনাদের একটা কিতাবের নাম হলো ফাজাইলে দুরুদ। জোরে বলেন ঠিক কিনা? আছে না আব্বা? কি কিতাবের নাম কি? ফাজাইলে দুরুদ। ফাজাইলে আমল আর একটা কিতাব আছে ফাজাইলে দুরুদ। এই ফাজাইলে দুরুদের মধ্যে খালি দুরুদের ফজিলাতি, অথচ আমার বাজানরা আমরা দুরুদ পড়লে সুন্নিরা ওনাদের চোখ একদম চোখ মুখ ছোট হয়ে যায়, ছিটকায় বলে খালি দুরুদের ভিতরে আইলো কি রে ওরে বাবা। দুরুদ পড়ে আমার আল্লাহ, দুরুদ পড়ে আমার নবী, দুরুদ পড়ে ফেরেশতারা। দুরুদ পড়ে কার উপরে? আমার নবীর উপরে। কারা পড়ে? ফেরেশতা পড়ে, আল্লাহ পড়ে, ইমানদার পড়বে। আল্লাহ বলতে ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহ বলছে ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বিশ্বাসীরা। হরফে নেদা দিয়ে ডাক দিছে, ও ইমানদাররা হন রে হন, আমার নবীর পক্ষে আয়, নবীর পক্ষে দুরূদ পড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার দুরুদে আসে খয়ুতলা নবী। মুখস্থ করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
আপনার দুরুদে আসে ক্ষয়তানা ইয়া নবী ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা ওগো আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী বলো ইয়া নবী মুহাম্মদ আপনার দুরুদে আসে ক্ষয়তালা বলো আপনার দুরুদে হায় মনুতালা যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা দুরুদ বানায় আসে গলার মালা ইয়া নবী এই যে গাউসিয়া কমিটির ভাইয়েরা আছেন অন্য সুন্নি জামাতের ভাইয়েরা আছেন আরে যখনই মন খারাপ হয় নবীর দুরুদের মধ্যে নবীর ভালোবাসার মধ্যে ডুবে যায় যখনই নবীর কথা মনে পড়ে প্রাণটা ঠান্ডা হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা বোন লগে জঞ্জাল বোন লগে সংসারের ভিতরে হট্টগোল অনেক ভাই আমি সেদিনকে চট্টগ্রাম গেছি আহলে সুন্নাত ওয়াল জামাতের গাউসিয়া কমিটির দুই নেতা এসে কয় ভাই আপনার বাবির সব খুব মেজাজ খারাপ সংসারে শান্তি লাগে না কিন্তু যখন দেখি মন খারাপ কি করবো বাজার থেকে আইয়া বইয়া বইয়া নবীর নামে দুরুদ পড়ি দেই তখন দেই বউটা মনটার মলিম হয়ে যায় আমার নবীর দুরুদের ভিতরে যে কি ফজিলাত বউয়া কয়েক তোমার রাগ করছো কাশো তা আমি মনে করি যে নবীর দুরুদ পড়লে যদি বউ যদি শান্ত হয়ে যায় তাহলে আমার নবীতে আমার ভালোবাসবের মধ্যে কোনো সন্দেহ নাই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আরো জোরে বলো দুরুদে যে কত ফজিলাত এটা আম্মাজান খাদিজা টের পাইছে খাদিজা দেখে মৌমাছিতে গুনগুন করে দুরুদ পড়ে আর পানি মধু হয়ে যাচ্ছে খাদিজাকে হারে কি নবীর দুরুদ পড়ে রে খাদিজা যায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে মৌমাছিতে গুনগুন করে নবীর দুরুদ পড়তেছে আর পানি নিয়ে ঠোঁটে নিয়ে এক জায়গায় রাখতেছে পানিটা মধু হয়ে যাচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ খাদিজাকে আমি কি এমনি জীবন সঁপে দিছি রে এই নবীর জন্য কি আমি এমন পাগল সবকিছু বিলিয়ে দিছি কারণ এমন পাগল রে পাইছি যার জন্য আল্লাহ মাওলা নিজে পাগল জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন আরো জোরে মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বেলাল পাইয়া ঠিকানা পেয়ে গেছে বেলাল যা বলতে আব্বা আপনি বললেন আপনি আমার আব্বা আপনি আমার জন্মদাতা পিতা আপনার দাদা আপনার বাবা আমার দাদা উনি আপনার জন্মদাতা তার আব্বা এইরকম এরপরে এই অমকের পরে অমক অমকের পরে অমক সুতরাং এটা তো একজন নয় সৃষ্টিকর্তা তোমার বানাইছে এইরকম একজন পরিবর্তনশীল তোমার আগে ছিল কিটা তার আগে ছিল কিটা তার আগে ছিল কিটা জিজ্ঞেস কইছে আব্বা জান এই ভূখণ্ডের মালিক আমার আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহকে যেন বলেন কে আল্লাহ আসমানের মালিক কে আল্লাহ জমিনের মালিক কে আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ রাবা চিন্তা করে এই কথা যদি জানতে পারে না তারা আমারে তো শুদ্ধ গোষ্ঠী শুদ্ধ সুযোগ্য করব এই পোলায় আমারে ফাঁসি দিব এই পোলা রাখা যাবে না এই পোলারে যে কোনো মূল্যে একটি গরিব মানুষ এই বদমাইশ পোলার রাখা যাইব না চিন্তা করে এটা রাখলে জ্বালা আমার যেভাবে পড়াশুনো করে এইরকম বেজালে আসি বেলাল রে একেতে বাজারে অভাবী সংসার কয় বেলাল রে সাজায় গুজায় কয় বাবা চলো বাজারে যাই কয় কেন কয় বাবা তোমারে নিয়ে যাবো বাজারে নিয়ে গেছো বেলাল রে নিয়ে যায় বিক্রি করবো বেলাল রে দাঁড়া করছে বেলাল কাব্বা যান এখানে আনছেন কয় বাবা আমি তোরে বিক্রি করব তোরে লালন পালন করা আমার দ্বারা সম্ভব না কিনতে কিনতে এক বড় পড়ার হাতে পড়ছে সেই নামটা হলো উমাইয়া জোরে বলেন ঠিক কিনা ওনার গোলাম উনি কিনে নেছে কিছু দিনার দিয়া হযরত বেলালকে করাই করলেন বেলাল রে নিয়ে চাকরি দিছে চাকরিটা হলো বকরি চড়ানো চাকরিটা কি পৃথিবীর সবচাইতে বেয়াদব প্রাণী হচ্ছে বকরি ছাগল একটু বৃষ্টি পড়ে ব্যা ব্যা করার তালে জোরে কোন ঠিক কিনা কান ধরে টানলেও ব্যা ব্যা করে ক্ষুধা লাগলে এমন ব্যা করে মানুষ বাড়িতে ঘুমাইতে পারে না জোরে কোন এই বকরি চড়াইছে রাহমাতাল লিল আলামিন বেলালও চড়াইছে সুবহানাল্লাহ কইতেন নি সুবহানাল্লাহ সবচেয়ে বেহায়া প্রাণী হচ্ছে বকরি এ কথা হনে না 50টা গরু পোষা যায় ক্ষুধা লাগছে গরু চুপ করে বয়া থাকে
কিন্তু এই ছাগল যদি একটু ক্ষুধা লাগে ওই একদম ডেকে একদম, এরপর একটু বৃষ্টি নামলে একটু পানির মধ্যে নিয়ে যাবে, কি একটা বিপদ, গলা ছিঁড়ে যাবে, তাও যাইতেই চায় না, টানতে টানতে। এ খুব দুষ্ট বিরানি, জোরে বলেন ঠিক কিনা? এমনি আর নবীরে দেয়নি রাখাল, নবীকে এমনিরা বানাইছে রাখাল গরু, ওই বকরি। এই উম্মাতিরা বেজাল করব, নবী সহ্য করব, জোরে কোন ঠিক কিনা? উম্মাতিরা বেজাল করব, নবী সহ্য করব। আমার বাবারা বেলাল রে বিক্রি করে দেওয়া পর বকরি চড়াইতেছে আর বয়া বয়া খালি চিন্তা, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বল ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তারে পাবো কেমনে, ওরে নাম শুনিয়া হইলাম পাগল, নাম শুনিয়া হইলাম পাগল, আমরা গুলামে তারে ধরব কেমনে, তারে পাবো কেমনে, তারে ধরব কেমনে, তারে পাবো কেমনে। আমার ভাইয়েরা, এ তো সহজ না, আল্লাহকে পাওয়ার ঠিকানা আছে। মসজিদে গেলে মনে আল্লাহ পেয়ে যাচ্ছে। আল্লাহ প্রতিটা মুমিনের কলবের মধ্যে, মুমিন হতে হবে, জোরে বলেন ঠিক। মুমিনের সঙ্গে আল্লাহ দিদার হয় 5 বেলা। যখনই নামাজ দাঁড়ায় লা তখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির না, কল মানে আত্মা সলাত মানে নামাজ। যখন সে নামাজ দাঁড়ায় যায় মুমিনের সঙ্গে মিরাজ হয়ে যায় নামাজের ভিতরে, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এইরা মুমিন হইতে হবে রে। আল্লাহর বাড়ি খালি মসজিদে না, আল্লাহর বাড়ি মন্দিরে না, আল্লাহর বাড়ি গির্জায় না, আল্লাহর একটা বাড়িও আছে মুমিনের কলবের মধ্যে। এই জায়গাটা পরিষ্কার করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এই জায়গা পরিষ্কার নাই, খালি কপালে দাগ ফেলাই দিছে। এই জন্য দেখবেন, আমি মনে কিছু করেন না, আমার দেখা মতে সুন্নিয়াতের কোনো ভাইয়ের এইরকম কপালে দাগ দেখি নাই। ঠিক, সুন্নি ভাইদের কপালে দাগ দেখছেন? ঠিক। আমার দেখা মতে নামাজ তো মার পাড়তে পড়েই পড়তেছে, আরো তো যারা পড়ছে, কিন্তু সুন্নিয়াতের বড় বড় আকাবার যারা আছেন একটারও কপালে দাগ দেয়নি। কিন্তু অন্য মানুষের দেখি এত না বড় কালা দাগ ফেটে ফুটে গেছে। 3 বছর বলে দাগ পরে আমি বুঝি না, চিন্তা করি দাগ গুলো হচ্ছে কই থেকে। কথা বলেনি আমার নবীজির, দেখেন না সাহাবীরা যত নবীজির চুল কেমন ছিল, আস্তে কথা বলেন না, নবীজির নাক কেমন ছিল, চোখ কেমন ছিল, ভুরু কেমন ছিল, ভাই নবীজির মুখ কেমন ছিল, চোখ কেমন ছিল, ঠোঁট কেমন ছিল, পাপড়ি ছিল কেমন, সব সাহাবীরা বলছে না। কিন্তু আমার নবীর কপালের মধ্যে নূর সংখ্যায় তো কোনো জায়গায় লেখা নাই নবীর কপালের ভিতর কালা দাগ করছে, ঠিক কিনা? একটা দলিল দেখান না, একটা দলিল দেখা যায় রাসূলুল্লাহর কপালে কালা দাগ ছিল এরকম আপনার মতো। আপনারা এমন ডলার ডলতেছেন, ডলতে ডলতে ফাটিয়ে ফেলছে। নামাজ ওদের কবুল হচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? আমি এবার বললে আবার কইবে আমার বিরুদ্ধে অভিযোগ করবে না। একটা সুন্নি আলেমদের, একটা সুন্নি আকীদার পীর সাহেবের কোথাও কোনো দাগ দেখবেন না। তাদের মুখের দিক তাকাইলে এখানে একটা নূর সংখ্যা। কথা কয় না কেন? মন খারাপ কেন বাবা? কষ্ট পাচ্ছেন না? ওদের কপালটা এত, আজ আপনার ভিতরে পড়ছে সামান্য দাগ, এটা নূর, কিন্তু ওদের হইলে এত বড় এই জায়গা পড়ে, আপনার পড়ছে এই জায়গাটা, ওটার কালো কালো নূরের দাগ, ওটা দাগ না, ওটা একটা স্পট, নূরের একটা ঝলক, কালো মানুষ ভিতরে নূর সংখ্যা আছে। কিন্তু ওদের যতই দেখবেন এই জায়গায় এত বড় একটা 2 চোখ বাইন্দে এরম দাগ হয়ে যায়, চোখের মধ্যে বুঝা যায় না, এই জায়গার দাগ হয়ে যায়। আমি চিন্তা করলাম যে এত কাল নামাজ পড়তেছি, আল্লাহ বুঝি কবুল করতেছে না রে, কথা ওই জন্য। কিন্তু আমার নবীজির এইরকম দাগ ছিল, একটা দেখান। সাহাবীরা বলছে নবীর চোখ দুটি আমনে ছিল, বুরু দুটি আমনে ছিল, কান দুটি এরম ছিল, দেহ মুবারক কেমন ছিল, হাত এমন ছিল। কোথাও তো সাহাবীরা বলে নাই নবীর কপালে এত বড় একটা দাগ ছিল। কথা কই না কেন? আমরা কইলে সুন্নিদের দোষ, কথা কইতেননি, কথা কইতেননি বাইরে। মাঝে মাঝে কষ্ট পাই, তাই একটু কিছু কথা কইতে হয়। আমরা সোজা কথা